আমাদের মধ্যে যারা খারিফ মরশুমে নিজেদের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে আমন ধানের চাষ করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করি। এত কষ্ট করে ফসল ফলালেন, কিন্তু হঠাৎ যদি বন্যা, খরা কিংবা কোনো পোকার উপদ্রবে মাটির ফসল নষ্ট হয়ে যায়, তখন মনে কেমন একটা ভয় কাজ করে। মনে হয় পুরো বছরের খাটনিটাই বুঝি বিফলে গেল। একদম চিন্তা করবেন না, আজ আপনার জন্য এমন একটা খুশির খবর নিয়ে এসেছি যা শুনলে আপনাদের মন জুড়ে যাবে। এখন থেকে মাত্র একটা খরচ করে আপনার পুরো খারিফ মরশুমের আমন ধানের ফসলকে সরকারি সুরক্ষায় সুরক্ষিত করে নিতে পারবেন। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অর্থাৎ PMFBY মাত্র 1 টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আর শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2026। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম সহজ করে ঘরের ছেলের মতো ধাপে ধাপে দেখিয়ে দেবো কীভাবে কোনো দালালের চক্কর না পড়ে নিজের হাতের মোবাইল বা ঘরের কম্পিউটার দিয়ে মাত্র 5 মিনিটে এই ফসলের বীমা নিজেই করে নিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, একটু ভুলের জন্য কিন্তু আপনাদের আবেদন বাতিল হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনার যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে? দেখুন, এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখানে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন, এবং ওইখানটাকে লিঙ্কে ক্লিক করলেই আপনার কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, ওখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তারপর যখন আপনারা এই অফিসিয়াল পোর্টালে আসবেন, এখানে দেখবেন একটি অপশান রয়েছে ফার্মার কর্নার অ্যাক্সেস। তার নিচে দেখবেন একটি অপশান রয়েছে এনরোল নাও। এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ফার্মার অ্যাপ্লিকেশান। এখানে দেখবেন সাধারণত দুটি অপশান রয়েছে। একটি অপশান হচ্ছে লগ ইন ফর ফার্মার, সেকেন্ড অপশান হচ্ছে গেস্ট ফার্মার। দেখুন, এখানে আপনি বলে কি লগ ইন ফর ফার্মার কাদের জন্য? যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে লগ ইন করে নেবেন। আর কিন্তু যারা ফার্স্ট টাইম, যারা প্রথমবার এখানে আসছেন ফর্ম ফিল আপ করবেন, তারা কিন্তু এই যে অপশান রয়েছে গেস্ট ফার্মার, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। গেস্ট ফার্মার অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু এখানে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু এখানে ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখুন ফার্স্ট কী বলা হয়েছে, ফার্মার ডিটেলস। এখানে কিন্তু যে কৃষক রয়েছেন যিনি আবেদন করছেন তার সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশন দেখবেন কী বলা হয়েছে, ফুল নেম। যিনি কৃষক রয়েছেন, যিনি আবেদন করছেন, তার আধার কার্ড অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, পাসবুক নেম। ওনার ব্যাংক পাসবুক অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, রিলেশনশিপ। এই অপশনে ক্লিক করে কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশন কী রয়েছে, রিলেটিভ নেম। এই অপশনে ক্লিক করে যাকে আপনি রিলেশন করছেন, ঠিক আছে, তার নামটা কিন্তু এখানে আপনি লিখে নেবেন। নেক্সট অপশন কী রয়েছে, মোবাইল নাম্বার। আপনার যে 10 ডিগ্রি রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার দেওয়ার, ঠিক আছে? তারপর সাথে দেখবেন একটু অপশন হচ্ছে ভেরিফাই বলে। এই ভেরিফাই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে। এখানে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে? এই ক্যাপচা কোড দেখে এখানে দেখুন বলা হচ্ছে এন্টার ক্যাপচা কোড। এই বক্সটিতে ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন, ঠিক আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন একটি অপশন রয়েছে সাবমিট বলে। এই সাবমিট অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? তারপর নেক্সট অপশন কী রয়েছে, এজ। আপনার আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেট করে কত বছর হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, কাস্ট ক্যাটাগরি। এই অপশনটিতে ক্লিক করে আপনাদের এসসি নাকি এসটি নাকি জেনারেল নাকি ওবিসি সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশন কী রয়েছে, জেন্ডার। যিনি আবেদন করছেন, যিনি চাষি ভাই রয়েছেন, উনি কি পুরুষ নাকি মহিলা? যদি উনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই অপশনে ক্লিক করে মেল অপশনটি সিলেক্ট করে নেবেন। আর উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানটায় ফিমেল অপশনটি সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশন কী রয়েছে, ফার্মার টাইপ। এই অপশনে ক্লিক করে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখানে স্মল বলে একটা অপশন রয়েছে, স্মল অপশনটি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, ফার্মার ক্যাটাগরি। ঠিক এই অপশনে ক্লিক করে ওন অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে বলা হয়েছে রেসিডেন্টিয়াল ডিটেলস। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট অপশন এখানে কী রয়েছে, স্টেট। এই অপশনে ক্লিক করে আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন।
যেহেতু আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই জন্য আপনারা এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে, ডিস্ট্রিক্ট। এই অপশানে ক্লিক করে আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে, সাব ডিস্ট্রিক্ট। আপনার সাব ডিস্ট্রিক্টের নাম কি সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে, রেসিডেন্টিয়াল ভিলেজ অথবা শহর। আপনার রেসিডেন্টিয়াল গ্রামের নাম বা শহরের নামটি কিন্তু এখানে অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে, অ্যাড্রেস। এই অপশানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, পিনকোড। আপনার পিনকোড কত সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ফার্মার আইডি। এই যে অপশান রয়েছে আইডি টাইপ, এই অপশানে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান থাকবে, সেটা হচ্ছে ইউআইডি, ঠিক আছে। এই ইউআইডি অপশানটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, আইডি নাম্বার। যেহেতু আপনারা এখানে ইউআইডি অর্থাৎ আধার নাম্বার সিলেক্ট করেছেন, সেজন্য এখানে কিন্তু আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন সাইডে একটা অপশান হচ্ছে ভেরিফাই বলে, এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের আধার নাম্বার এখানটায় ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ হ্যাভ আইএফএসসি কোড। এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, ইয়েস অ্যান্ড নো, ঠিক আছে। এখানে আপনার সবসময় চেষ্টা করবেন ইয়েস অপশানটিতে এখানে আপনার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে, আইএফএসসি কোড। এই অপশানে ক্লিক করে, ঠিক আছে, আপনার যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে সেই ব্যাঙ্ক পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেখানে দেখবেন ওখানে কিন্তু আইএফএসসি কোড রয়েছে, ওই আইএফএসসি কোড কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ভেরিফাই। এই ভেরিফাই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন কিন্তু অলরেডি আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম কিন্তু অলরেডি কিন্তু ফিল আপ হয়ে যাবে, কিন্তু আপনার দিতে হবে না, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, কনফার্ম সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ওই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পুনরায় এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে দেখবেন একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে যে ফাঁকা জায়গা রয়েছে এন্টার ক্যাপচা কোড, এই যে বক্সে ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর নিচে দেখবেন একটি অপশান রয়েছে ক্রিয়েট ইউজার, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে নেক্সট বলে, এই নেক্সট অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে। এখানে কী বলা হয়েছে, এগ্রিস্ট্যাক আইডি নট ফাউন্ড। দেখুন এখানে আপনারা ফার্স্ট টাইম প্রথমবার রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগ্রিস্ট্যাক আইডি থাকার কথা নয়। এই জন্য এখানে দেখবেন একটি অপশান রয়েছে, দেখবেন কন্টিনিউ উইদাউট এগ্রিস্ট্যাক আইডি, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখবেন রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। এখানে দেখবেন বলা হয়েছে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড কিন্তু শো করবে, ঠিক আছে। এখানে দেখবেন একটি অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে কী আসবে, ক্রপ ডিটেলস, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট অপশানে কী রয়েছে, স্টেট, স্কিম, সিজন, ইয়ার। এখানে দেখবেন ফার্স্ট অপশান রয়েছে স্টেট, এই অপশানে ক্লিক করে আপনারা ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করে নেবেন। যদি আগে থেকে শো করে তাহলে এখানে কোনো কিছু ক্লিক করবেন না, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, স্কিম। এখানে দেখবেন লেখা রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ঠিক আছে। নেক্সট অপশান কী থাকবে, সিজন। এখানে অপশান থাকবে খারিফ। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি অন্য কোনো অপশান দেখতে পাবেন না, একটি অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে খারিফ, ঠিক আছে। এই অপশানটি এখানে থাকবে। নেক্সট অপশান কী রয়েছে, ইয়ার। এই অপশানে ক্লিক করে কিন্তু 2026 থাকবে, ঠিক আছে, কিনা আপনারা কোনো কিছু ক্লিক করবেন না। আপনারা এখানে খেয়াল করবেন স্টেট, স্কিম, সিজন এবং ইয়ার এখানে কিন্তু অলরেডি কিন্তু শো করবে। তারপর দেখবেন এখানে একটা সাইন রয়েছে, গোল সার্কেল সাইন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান রয়েছে অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে নেক্সট অপশান কিন্তু চলে আসবে। এখানে বলা হচ্ছে ল্যান্ড ডিটেলস। এখানে আপনি বলে রাখে এখানে যে আপনি জমির ঠিকানা দেবেন সেটা কিন্তু আপনার কোন এলাকায় জমি রয়েছে সেই ঠিকানা কিন্তু দেবেন, এখানে কিন্তু আপনার ঠিকানা দেবেন না, ঠিক আছে। বুঝতে পারলাম, আপনার জমি কোন এলাকায় রয়েছে, কোন ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু এখানে দেবেন। ফার্স্ট অপশান এখানে দেখবেন কী বলা হয়েছে, স্টেট, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলরেডি থাকবে। নেক্সট অপশান কী রয়েছে, ডিস্ট্রিক্ট। এই অপশানে ক্লিক করে আপনার কোন জেলায় আপনার জায়গা জমি রয়েছে সেই জেলা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশানে কী রয়েছে, ব্লক। এই অপশানে ক্লিক করে আপনার কোন ব্লকে আপনার জায়গা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত। আপনার কোন গ্রাম পঞ্চায়েতে আপনার জমিটি রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন।
নেক্সট অপশন কি রয়েছে ভিলেজ, আপনার কোন গ্রামে আপনার জমিটি রয়েছে সেই গ্রামের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নিচে আসবেন, যে পর দেখবেন এখানে বলা হয়েছে মিক্স ক্রপিং। এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে ইয়েস এবং নো। এখানে আপনারা করবেন কি, নো অপশনটি রয়েছে, নো অপশনটিতে আপনার এখানে ক্লিক করবেন। নেক্সট অপশন কি রয়েছে ক্রপ, ঠিক আছে, এই অপশনে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে প্যাডি আউস, একটা হচ্ছে প্যাডি আমন। এখানে দেখবেন প্যাডি আমন যে অপশন রয়েছে সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশন কি রয়েছে সোয়িং ডেট, আপনি কোন তারিখে ধান রোপণ করেছেন সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানটায় ক্যালেন্ডার কিন্তু শো করবে, ঠিক আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনার কিন্তু ডেট এখানে বসে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে সার্ভে অথবা খাতা নাম্বার, আপনার সার্ভে অথবা খাতা নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশন কী রয়েছে খসড়া অথবা প্লট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে। এখানে কী বলা হয়েছে ফার্মার ল্যান্ড ডিটেলস ফ্রম ল্যান্ড রেকর্ড। দেখুন ল্যান্ড রেকর্ড অনুযায়ী যতজন জমির মালিক রয়েছেন, যতজন কৃষক রয়েছেন, প্রত্যেক তথ্য কিন্তু এখানে শো করবে। আপনারা এখানটায় স্ক্রল করে দেখে নেবেন যে এখানটা আপনার নাম কোথায় রয়েছে, ঠিক আছে, যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানটায় ক্লিক করে নেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে আপনারা এখানে ক্লিক করে নেবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানটায় আপনার নাম, সার্ভে নাম্বার, খাতা নাম্বার এবং টোটাল এরিয়া শো করবে, ঠিক আছে। এখানে দেখবেন নিচে অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এখানটায় আপনাদের ইন্স্যুরেন্স এরিয়াটা কিন্তু এখানে চলে আসবে। এবার যদি আপনি মনে করেন এখানে আপনি একাধিক জমি তথ্য দেবেন, সেক্ষেত্রে আপনার কী করবেন, এখানে দেখবেন অ্যাড অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সে একই অপশন রয়েছে মিক্স ক্রপিং, নো করবেন, ক্রপ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সোয়িং ডেট সিলেক্ট করে নেবেন, সার্ভে খাতা নাম্বার, খসড়া প্লট নাম্বার ভেরিফাই করলে কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখবেন আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে, আপনারা চেক করে নেবেন। তারপর নেক্সট আপনাদের এখানে কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখবেন ফার্স্ট যে অপশন রয়েছে পাসবুক ফটো। দেখুন আপনার যে ব্যাংক পাসবুক রয়েছে, ঠিক আছে, তার প্রথম পাতার ফটো কিন্তু তুলে আপনাদের আপলোড করতে হবে। এখানে দেখবেন অপশন রয়েছে চুজ ফাইল, এই অপশনে ক্লিক করে এখানে আপনি সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে। সিলেক্ট করার পর এখানে দেখবেন অপশন হচ্ছে আপলোড অপশন ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আপলোড হয়ে যাবে, এবং যেটা আপলোড করবেন সেটা কিন্তু আপনাদের এই ডকুমেন্টস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কী রয়েছে আপলোড ইওর ল্যান্ড রেকর্ড, আপনাদের জমির রেকর্ড কিন্তু এখানে আপলোড করতে হবে। এই যে অপশন রয়েছে চুজ ফাইল, এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ওই ফটোটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে আপলোড বলে, এই অপশনে ক্লিক করলে কিন্তু এখানটায় আপলোড হয়ে যাবে, এবং সেটা কিন্তু এখানটায় ভিউ ল্যান্ড রেকর্ড এখানে কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে সোয়িং সার্টিফিকেট, আপনি কোন তারিখে রোপণ করেছিলেন ওই দিনকার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। যদি আপলোড করেন সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস কিন্তু শো করবে। তবে এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু অতি অবশ্যই এই দুটি ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ফার্স্ট হচ্ছে পাসবুক, সেকেন্ড হচ্ছে ল্যান্ড রেকর্ড। তারপর যে ডকুমেন্টস রয়েছে সোয়িং সার্টিফিকেট, এটা কিন্তু আপনাদের না দিলেও চলবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে নেক্সট বলে, নেক্সট অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে ফার্মার অ্যাপ্লিকেশন প্রিভিউ, এখানে কিন্তু আপনাদের সমস্ত তথ্য কিন্তু শো করবে, আপনার এখানে ভালো করে চেক করে নেবেন। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটা আপনাদের টোটাল এরিয়া ইন্স্যুরেট কত হয়েছে সেটা কিন্তু শো করবে, টোটাল ফার্মার প্রিমিয়াম এবং টোটাল সাম ইন্স্যুরেট শো করবে, আপনার ভালো করে চেক করে নেবেন। তারপর এখানে দেখবেন, ঠিক আছে, দুটি বক্স থাকবে, এই দুটি বক্সে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে, এখানে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে, রয়েছে দেখবেন পেমেন্ট মেথড। এখানে আপনি পেমেন্ট করবেন কী করে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, নাকি নেট ব্যাঙ্কিং দিয়ে, নাকি ইউপিআই দিয়ে, সেটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি কিউআর কোড শো করবে, এবং এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু 1 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে লেখা রয়েছে, ঠিক আছে। তারপর আপনি যে মোবাইল দিয়ে এখানে পেমেন্ট করবেন সেই মোবাইল এখানে কিন্তু যে কিউআর কোড রয়েছে এখানে কিন্তু স্ক্যান করবেন, স্ক্যান করলে কিন্তু আপনাদের 1 টাকা কিন্তু এখানে পেমেন্ট করে দেবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এবং এখানে লেখা রয়েছে ইওর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রসিড, ঠিক আছে। তারপর নেক্সট আপনার সামনে এখানটায় ফার্মার অ্যাপ্লিকেশন রিসিপ্ট কিন্তু এখানে শো করবে, আপনি এখানে ভালো করে চেক করে নেবেন, এবং এখানটায় একটি কিউআর কোড শো করবে। এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট নাম্বার, যে নাম্বার রয়েছে নাম্বারটি আপনার কোথাও নোট করে রাখবেন। তারপর এখানে দেখবেন স্ট্যাটাস শো করবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেড, ঠিক আছে, এখানে পেমেন্ট হয়ে যাবে। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে
দুটো বক্স রয়েছে দেখবেন, এই দুটো বক্সে আপনাকে এখানে ক্লিক করে নেবেন। তারপর আপনি নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে অপশন রয়েছে পলিসি লিস্ট, এই অপশনটিতে আপনার এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্মার ডিটেলস রয়েছে, আপনার ফার্মার নেম, রিলেটিভ নেম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ফার্মার আইডি এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড ক্লেম রিসিপ্ট, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের রিসিপ্টটি ডাউনলোড করতে হবে। এই অপশনে আপনার এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনাদের রিসিপ্টটি শো করবে। ঠিক আছে, এখানে রিসিপ্টে কী থাকবে, পলিসি নাম্বার, ক্রিয়েটেড ডেট, সাম ইন্স্যুরেড এরিয়া তত কিন্তু এখানে শো করবে। তারপর দেখবেন এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড বলে, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তো চাষি ভাইরা, এই ছিল মাত্র 1 টাকায় আপনাদের স্বপ্নের ফসলকে সরকারি সুরক্ষায় আয়ত্তে নিয়ে আসার একদম সঠিক আর সহজ পদ্ধতি। পেমেন্ট করার পর যে রসিদ বা পলিসি সার্টিফিকেটটি আপনারা পেলেন, ওটা কিন্তু কোনো সাইবার ক্যাফ থেকে ভালো করে প্রিন্ট করে যত্ন করে নিজের কাছে রেখে দেবেন। জানেন তো, আমাদের দেশে অনেক কৃষক ভাই আছেন যারা সঠিক তথ্যের অভাবে এই দারুণ সুযোগগুলো হাতছাড়া করে ফেলেন। তাই আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই ভিডিওটি আপনার এলাকার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে যত চেনা পরিচিত চাষি ভাই আছেন তার সাথে প্রচুর শেয়ার করুন। আর আপনার একটা শেয়ার হয়তো কোনো গরু চাষি ভাইয়ের অনেক বড় উপকারে আসতে পারে। ভিডিওটি যদি আপনি সত্যিই দরকারি মনে হয়ে থাকে তবে এক লাইক করতে ভুলবেন না। আর আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে, এই ধরনের কাজের ভিডিও সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে বা কোনো প্রশ্ন থাকলে কোনো দ্বিধা না করে নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেব। তাই আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।